বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ ব্লগটা হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলা থেকেই স্টার্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন কিছু বাজার নিয়ে এসেছে। আর আগামীকাল হচ্ছে শুক্রবার। শুক্রবারের দিন ওদের হচ্ছে অফিস খোলা, এজন্য হচ্ছে রাতের বেলা অফিস থেকে আসার পথে কিছু বাজার নিয়ে এসেছে। কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, পেঁয়াজ রসুন তারপরে হচ্ছে আলু আদা এগুলা নিয়ে এসেছে। আর হচ্ছে পুঁই শাক নিয়ে এসেছে, একটা মুরগিও নিয়ে এসেছে। যেহেতু রাতের বেলা ভালো মাছ পাইনি তাই আর মাছ নিয়ে আসেনি, যেহেতু আমাদের হচ্ছে শুক্রবারের দিনই বাজার করা হয়। শুক্রবারের দিন অফিস খোলা থাকলে হচ্ছে সমস্যা হয়ে যায় বাজার করার। এজন্য বিকালবেলা হচ্ছে আসার পথে কিছু বাজার নিয়ে এসেছে। আর এখানে ছেলের জন্য কিছু খাবার নিয়ে এসেছে, ছেলে যেগুলো পছন্দ করে। এখন এগুলাকে গুছিয়ে নেব। তারপরে হচ্ছে মুরগি নিয়ে এসেছে, সেটাকে কেটে রাতের বেলায় রান্না করে নিব। এখানে হচ্ছে প্রাণের দুধ, তারপরে হচ্ছে চকলেট দুধ, আর 2টা কেক নিয়ে এসেছে। আর আমার ছেলে প্রাণের দুধটা খুব লাইক করে। এখন এগুলা ছেলেকে খেতে দিব। এরপরে এই যে এখানে মুরগি নিয়ে এসেছে, মুরগিটা ড্রেসিং করে নিয়ে এসেছে, এখন কেটে রান্না বসিয়ে দিয়েছি। আর ব্রয়লার মুরগি নিয়ে এসেছে, আমার ছেলে হচ্ছে একটু ব্রয়লার মুরগিটা খেতে পারে, এটা যেহেতু রান্না করার পর নরম থাকে। এখানে আমি অর্ধেকটা রান্না বসিয়ে দিয়েছি, বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। মাংসগুলোকে প্রথমে আমি একটু ফ্রাই করে তার ভিতরে সব মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখন ঝোলের পানিটা অ্যাড করে দিব। কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। আর এখন মাশাআল্লাহ রান্নাটা হয়ে গিয়েছে, চুলাটাকে অফ করে দিয়েছি। আর রাতের বেলা হচ্ছে এটা রেখে দিব। সকালবেলা হচ্ছে আমি খোলাজা পিঠা তৈরি করব। সকালবেলা যেহেতু ওদের অফিস আছে, তানবীরের বাবার আর ওর মামার। এটা ছিল শুক্রবারের দিন সকালবেলা। সকালের নাস্তার জন্য আমি রাতের বেলায় হচ্ছে চাউলের গুঁড়া হচ্ছে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন হচ্ছে মুরগির মাংসটাকে একটু গরম করে নিব আর খোলাজা পিঠা তৈরি করব সকালের নাস্তার জন্য। এভাবে করে আমি সবগুলা পিঠা তৈরি করে নিব। আর এই পিঠাটা খেতে ভীষণই ভালো লাগে, একদমই চিতই পিঠার মতোই লাগে। আর এটা খুবই ক্রিস্পি হয় খেতে, যে কোনো মাংসের সাথে খেতে খুবই ভালো লাগে, তারপরে ভর্তা দিয়ে খেতেও ভালো লাগে। এভাবে করে সবগুলা পিঠা আমি তৈরি করে নিব। সবগুলা তৈরি করা হয়ে গিয়েছে, আর একটার মতো পিঠা হবে। এখন আমি নাস্তাটা রেডি করে নিব। এখানে তানবীরের বাবার জন্য আমি নাস্তাটা রেডি করে দিয়েছি। ও হচ্ছে সকালবেলা নাস্তা করে অফিসে চলে যাবে। এখানে হচ্ছে পিঠা দিয়েছি, তারপরে মুরগির মাংস ভুনা দিয়েছি, সাথে লেবু সালাদ এগুলাও দিয়েছি। এখনও হচ্ছে নাস্তাটা করে নিচ্ছে। মাশাআল্লাহ খুবই মজার হয়েছিল খোলাজা পিঠাটা, সাথে আমি 2টা কলাও দিয়েছি। আর এখন আমরাও নাস্তাটা করে নেব। তানবীরের বাবা খাচ্ছিল আর বলতেছিল মাশাআল্লাহ খুবই মজার হয়েছে খোলাজা পিঠাটা।
আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।